हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आज के आमी आपनादेरके ब्लाउज डिजाइन तैरी देखाबो। এই যে দেখে না কাপড় কেটে রেখেছি। এটার লেন্থ আমি 15 ইঞ্চি নিয়েছি, 14 ইঞ্চি ফিটিংস রাখবো, ঠিক আছে। 1 ইঞ্চি সেলাই মার্জিন, ঠিক আছে ফ্রেন্ডস। শোল্ডার আমি 6 ইঞ্চি নিয়েছি, আমর আমি 6 ইঞ্চি নিয়েছি। চেস্টের মাপ আমার 36 সাইজ, আমি 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি। কোমরের মাপ আমার 34 সাইজ, ঠিক আছে ফ্রেন্ডস, আর 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি, ঠিক আছে ফ্রেন্ডস। তারপরে দেখে নাও এই যে মেন কাপড়টা আমি কেটে রেখেছি। তো এইখানে আমি গলা চওড়াটা কেটে নেব। তো এখানে দাগ টেনে নিচ্ছি আমি 3 ইঞ্চিতে, ঠিক আছে ফ্রেন্ডস। তারপরে এটা লেন্থ আমি নিয়ে নেব। লেন্থ আপনারা নিজের ইচ্ছের মতো নিয়ে নেবেন, ঠিক আছে ফ্রেন্ডস। এইখানে আমি 11 ইঞ্চি নিচ্ছি, একটু ডিপ রাখবো তার জন্য। এবং নিচের গলা চওড়া 3.5 ইঞ্চি রাখলাম। সোজা দাগ টেনে নেব স্কেল সাহায্যে, এরকম ভাবে বক্স বানিয়ে নেব। তারপরে উপর থেকে নিচের অবধি 8 ইঞ্চিতে দাগ টেনে নিলাম। আর এরকম ভাবে আমি গলায় শেপটা দিয়ে দেব, ঠিক আছে। বাইরের সাইডে এখানে 1 ইঞ্চির মতো একটু গলায় শেপ দিয়ে দিলাম, ভিতর সাইডে 1/2 ইঞ্চির মতো, ঠিক আছে ফ্রেন্ডস। এরকম ভাবে এটা আমি কলসি ডিজাইন তৈরি করব। তারপরে আমি কাটিং করে নেব কাপড়টায়, যেমন দাগ টেনেছি সেরকম, ঠিক আছে ফ্রেন্ডস। অবশ্যই এরকম ভাবে আপনারা কাটিং করে নেবেন ডিজাইন। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এই যে গলার কাপড়টা কেটে নিয়েছি, এটা দিয়ে আমি পেপার পেস্টিং কাটিং করব। তো এরকম ভাবে আমি পেপার পেস্টিংটাও ডবল ফোল্ড করে রেখেছি আর পিন আপ করে দেব এই বন্ধ সাইডে, তাহলে আমার সুবিধা হবে, ঠিক আছে। তো এই চারিপাশে আমি একটু দাগ টেনে নিচ্ছি এরকম ভাবে, ঠিক আছে। আমি পুরোটা দাগ টেনে নেব, তারপরে কাটিং করে নেব, ঠিক আছে ফ্রেন্ডস, তাহলে আমার সুবিধা হবে কাটিং করতে, ঠিক আছে। তো এইখানে এই অবধি আমি দাগ টেনে নিলাম। তারপরে এই সাইডে একটা দাগ টেনে দেব এরকম ভাবে, যেমন ওটা কাটিং করা আছে সেরকমই আমি দাগ টেনে নিচ্ছি 1.5 ইঞ্চির মতো, ঠিক আছে ফ্রেন্ডস। 1 ইঞ্চিও রাখতে পারেন, সেটা আপনাদের ইচ্ছের মতো। তো এখানে আমি 1.5 ইঞ্চির মতো নিয়ে নিলাম। তারপরে এর সাইডে আমি কাটিং করে নিচ্ছি, যেমন দাগ টানা আছে সেরকমই আমি কাটিং করে নেব চারিপাশে। হয়ে গেছে দেখে নাও। তারপরে এটাও আমি কাটিং করে নিলাম এই চারিপাশে, ঠিক আছে। হয়ে গেছে দেখে নাও কাটা। তো এটা আমি কাপড়ের মধ্যে বসিয়ে দেবো আয়রন করে, এটা অস্ত্র কাপড়ের মধ্যে। এই যে দেখে নাও আমি বসিয়ে দিলাম অস্ত্র কাপড়ের মধ্যে। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, 1 ইঞ্চি চওড়া আমি কাপড় নিয়ে নিয়েছি, এটা আমি দড়ি তৈরি করব। তো ফোল্ড করে নিলাম, ফোল্ড করে আমি 2 সুতের মতো সেলাই করে নেব। একটু চওড়া আমি দড়িটা তৈরি করছি, ঠিক আছে ফ্রেন্ডস। তো পুরোটা আমি সেলাই করে নিচ্ছি, এটা হয়ে গেছে দেখে নাও। তারপরে এইখানে আরেকটা পট্টি নিয়ে নিয়েছি, এটা আমি 3 ইঞ্চি চওড়া রেখে পরে কাটিং করে নিয়েছি, ঠিক আছে। লেন্থ আপনারা নিজের ইচ্ছের মতো নিয়ে নেবেন। আমি এটা ফুল তৈরি করব কলসি ডিজাইনের মধ্যে, ঠিক আছে। তো তার জন্য আমি এটাকে সেলাই করে নিচ্ছি। তো পুরোটা আমি সেলাই করে নিই। ফ্রেন্ডস, আমার আপনাদের কাছে একান্ত অনুরোধ, আপনারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং বেল আইকনটাকে দাবিয়ে অল নোটিফিকেশন প্রেস করে দিন। তাহলে আমি যখনই নতুন আপডেট দেব তখনই আপনাদের কাছে আমার নতুন নোটিফিকেশন পৌঁছে যায়, ঠিক আছে ফ্রেন্ডস। এবং লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন। কোনো কিছু যদি অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব, ঠিক আছে ফ্রেন্ডস। এবং আমি অনেক নানা ধরনের ভিডিও দিয়ে থাকি, আপনাদের কোনো অসুবিধা না হয়ে থাকে তার জন্য, ঠিক আছে ফ্রেন্ডস। দেখে নাও ফ্রেন্ডস, এটাকে আমি সুতো দিয়ে পাল্টে দিলাম, আর এটাও আমি পাল্টে দিয়ে আয়রন করে দিয়েছি, একটু চেপটা করে দিয়ে দিয়েছি আয়রন করে। তারপরে দেখে নাও একটু কেটে দিলাম, কেটে দিয়ে এইখানে আপনাদের যতটুকু প্রয়োজন থাকবে সেই হিসেবে কাটিং করবেন। এইখানে আমি 1.5 ইঞ্চি পরিমাণে কাটিং করে নিচ্ছি, ঠিক আছে। তো আমি এটাকে কাটিং করে নেব পুরোটা। তারপরে এটা আমি অনেকগুলো তৈরি করে নেব এই পট্টিটা, ঠিক আছে ফ্রেন্ডস। তো এটা আমি ডিজাইনের জন্য ইউজ করব। আপনারা দেখেন পুরোটা সেলাই, তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে আমি সেলাই করছি, ঠিক আছে। দেখে নাও আমার কাটা হয়ে গেছে। তারপরে এটা চারিপাশে আমি সেলাই করব, দেখে নাও। আমি প্রথমে অস্ত্র কাপড়ে এই পট্টিগুলো সেলাই করে নিচ্ছি, ঠিক আছে। দেখে নাও 1 ইঞ্চি দূরে দূরে আমি সেলাই করছি, ঠিক আছে ফ্রেন্ডস। আপনারা নিজের ইচ্ছের মতো সেলাই করবেন, কতটা দূরে আপনারা এটা রাখবেন। আর মাঝে গ্যাপ থাকছে আমার 1/2 ইঞ্চি, ঠিক আছে ফ্রেন্ডস। এটা আমি ব্যাক পার্ট দিয়ে সেলাই করছি। এবং যখনই আমি মেন কাপড় সেলাই করব তো এর উপরে বসিয়ে সেলাই করে নেব, ঠিক আছে ফ্রেন্ডস। আর আমার পেপার পেস্টিংটা ওটা আমার ভিতর সাইডে থাকবে, তার জন্য এইটা আমার ব্যাক পার্টে থাকবে। তো এই সাইডে আমি বসিয়ে তারপরে আমি মেন কাপড়টাকে বসিয়ে দেব আর সেলাই করে পাল্টে দেব, ঠিক আছে ফ্রেন্ডস। তো এরকম ভাবে আমি সেলাই করে নিচ্ছি। আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখুন, তাহলে বুঝতে পারবেন। স্কিপ করে দেখলে বুঝতে পারবেন না কিভাবে আমি সেলাই করে নিচ্ছি, ঠিক আছে। এটা মেন কাপড়ে যদি ডাইরেক্টলি
বসিয়ে দিই তাহলে আমার ঠিক মতো হতো না, আমার শেপ আসতো না। তার জন্য আমি অস্ত কাপড়ের মধ্যে আর পেপার পেস্টিংয়ে এটা বসিয়ে আমি সেলাই করে নিচ্ছি, তাহলে আমার সুবিধা হবে সেলাই করতে। ঠিক আছে, অবশ্যই আপনারা ভালোভাবে দেখুন, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে সেলাই করে নিচ্ছি। দেখে নাও, সম্পূর্ণ আমি পাট্টিগুলো বসিয়ে দিলাম সেলাই করে। দেখে নাও ফ্রেন্ডস, পুরোটা সেলাই করে আমি পাট্টিগুলো কমপ্লিট করে দিলাম এই অবধি। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে সুতো কাটিং করে নেব। আমার কাটা হয়ে গেছে। তারপরে আমি মেন কাপড়ের মধ্যে আমি অস্ত্র কাপড়টাকে ব্যাক অংশ দিয়ে আমি বসিয়ে দিচ্ছি। তারপরে দেখে নাও, পিন আপ করে দেবো আমি চারিপাশে, তাহলে কাপড়টা সরাসরি হবে না। আর পুরোটা চারিপাশে সেলাই করে দেব। ঠিক আছে, আর চারিপাশে পুরোটা রাউন্ড করে আমি সেলাই করে নিচ্ছি। দেখে নাও, খুব সুন্দরভাবে আমার বসে যাচ্ছে সেলাইটা। ঠিক আছে, তো এরকমভাবে অবশ্যই আপনারা সেলাই করে নেবেন। দেখে নাও হয়ে গেছে। তারপরে আমি এই যে কাপড়টা আছে গলার, তো এটা আমি কাটিং করে নিচ্ছি, চারিপাশে কাটিং করে নেব। ঠিক আছে, হয়ে গেছে। দেখে নাও পুরোটা কাটিং করা। আর তারপরে এক্সট্রা ফেব্রিকগুলো যেগুলো পাশে আছে সেইগুলো আমি কাটিং করে বাদ দিয়ে দেবো। ঠিক আছে, হয়ে গেছে। দেখে নাও, তারপরে সাইডে এখানে একটু একটু কাট লাগিয়ে দেবো পুরো চারিপাশে গলার মধ্যে। ঠিক আছে ফ্রেন্ডস, তাহলে পাল্টাতে সুবিধা হবে এবং খুব সুন্দর এখানে বসে যাবে ফেব্রিকটা। ঠিক আছে, তো দেখে নাও আমি কাটিং করে নিয়ে নিলাম। তারপরে আমি এটাকে সোজা করে নেব। ঠিক আছে ফ্রেন্ডস, এই যে সোজা করে নেব। সোজা করে তারপরে দেখে নাও, এই যে আমি ডরিগুলো লাগিয়েছিলাম না, সেটাকে আমি খুলে নিচ্ছি, ভালোভাবে সোজা করে নিচ্ছি। ঠিক আছে, পুরোটা সোজা করে নেব। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এটার চারিপাশে আমি গোল্ডেন কালারের লেস লাগিয়ে নেব, সেলাই করে নেব। ঠিক আছে, তো আমি এখানে সেলাই করে নিচ্ছি। আমি পুরো চারিপাশে সেলাই করে নেব। ঠিক আছে ফ্রেন্ডস, এটার মধ্যে আপনারা একটু চওড়াও লেস লাগিয়ে নিতে পারেন, কিন্তু এইখানে আমি একটু পাতলা লেস লাগিয়ে নিচ্ছি, কেননা এইখানে আমার আরেকটা ডিজাইন থাকবে ফুল ডিজাইন, তো ওটা আমি লাগিয়ে নেব। তার জন্য আমি একটু পাতলা লেস দিয়ে দিচ্ছি। ঠিক আছে ফ্রেন্ডস, আপনারা নিজের ইচ্ছের মতো লেস লাগিয়ে নেবেন। ঠিক আছে, তো দেখে নাও এই অবধি আমি পুরোটা লেস কমপ্লিট করে দিলাম সেলাই করে। হয়ে গেছে, দেখে নাও। তারপরে এই চারিপাশে আমি সেলাই করে নেব, অস্ত্র কাপড়টাকে সেলাই করে বসিয়ে দিচ্ছি। দেখে নাও, মেন কাপড়ের মধ্যে পুরোটা আপনারা অবশ্যই সেলাই করে রাউন্ড করে দেবেন। আমার হয়ে গেছে পুরোটা সেলাই করা। আর এক্সট্রা ফেব্রিকটা যেটা আছে পাশে, সেইগুলো অবশ্যই কেটে বাদ দিয়ে সমান করে নেবেন। ঠিক আছে, আমি সমান করে নিচ্ছি। দেখে নাও হয়ে গেছে, দেখে নাও। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এই যে ডরিগুলোর মধ্যে আমি চারিপাশে এই ডরিটাকে ঢুকিয়ে দেব গোল্ডেন কালারে। ঠিক আছে, তো আমি চারিপাশে ঢুকিয়ে নিচ্ছি, তাহলে এটা ডিজাইনটা খুব সুন্দর তৈরি হবে। দেখে নাও, তো আমি ঢুকিয়ে দিলাম পুরোটা চারিপাশে। ঠিক আছে, তারপরে আমি নিচে কোমরের মধ্যে পট্টি লাগিয়ে সেলাই করে নেব। এই অবধি আমি সেলাই করে নিলাম, এক্সট্রা কাপড়টাকে বাদ দিয়ে দিলাম কেটে। তারপরে এইরকমভাবে পাল্টে তারপরে সোজা পাট দিয়ে আমি এইটার মধ্যে চাপ সেলাই দিয়ে দেবো। ঠিক আছে ফ্রেন্ডস, এরকমভাবে সেলাই করে নিলাম। দেখে নাও, তারপরে এটার মধ্যে আমি ডবল ফোল্ড করে আমি কাপড়টাকে সেলাই করে নিচ্ছি। ঠিক আছে, এরকমভাবে তো ডবল ফোল্ড করে অবশ্যই সেলাই করে নেবেন কোমরের মধ্যে। ঠিক আছে ফ্রেন্ডস, হয়ে গেছে, দেখে নাও। তারপরে আমি এইখানে কোমরের মধ্যে 4 ইঞ্চি দূরে টেকিনের জন্য সেলাই করে নেব। তো এখানে হাফ ইঞ্চি আমি ধরে পরে সেলাই করে নিচ্ছি। ঠিক আছে ফ্রেন্ডস, উপর দিকেও আমি 4 ইঞ্চি লেন্থ রেখে তারপরে এখানে টেকিনের জন্য সেলাই করে নিলাম দুপাশে। হয়ে গেছে, দেখে নাও সেলাই করা। আর এটা চারিপাশে ডিজাইন করব, তো এই যে দেখে নাও আমি সেলাই করে নিয়েছিলাম পট্টিটা, তো এই পট্টিটা দেখে নাও এরকম ভাবে সেলাই করে নিতে হবে আর ফুল তৈরি করে নিতে হবে মাঝে। ঠিক আছে, এটা আমি ব্যাক পার্ট দিয়ে সেলাই করছি। ঠিক আছে ফ্রেন্ডস, ব্যাক পার্ট দিয়ে আমি এইখানে দু সাইডের কাপড়টাকে আমি ফোল্ড করেছি, তারপরে এখানে মাঝে আমি সেলাই করে নেব। এরকম ভাবে আমি 2-3 বার দেখিয়ে দেবো, তো আপনারা বুঝতে পারবেন কিভাবে সেলাই করছি। ঠিক আছে, তারপরে দেখে নাও এইখানে মাঝে একবার হাফ ইঞ্চি দূরে সেলাই করে তারপরে এটাকে আমি টেনে নেব। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে দেখে নাও এই যে আমি দুটোকে এরকমভাবে ফোল্ড করে নিলাম, দু হাতে ধরে নিলাম, আর দুটোকে আমি সেলাই করে নিলাম। এরকমভাবে 2-3 বার সেলাই করে নেবেন। তারপরে হাফ ইঞ্চি দূরে একবার সেলাই করে তারপরে যেটা আমি সেলাই করেছিলাম দু ফোল্ড করে সেইখানে আমি টেনে নিলাম। টেনে নিলে ঠিক আছে ফুলটা তৈরি হয়ে যাবে। তারপরে এই যে দেখে নাও আরেকবার আমি নিয়ে নিলাম এইখানে দু সাইডে, তারপরে এই সুতো দিয়ে সেলাই করে নিলাম। সেলাই করে তারপরে আমি এটা হাফ ইঞ্চি দূরে এইখানে একটু ধরে নিয়েছি, এই বুড়ো আঙ্গুলে দিয়ে সেইখানে হাফ ইঞ্চি দূরে আমি সেলাই করে নিলাম। তারপরে কাপড়টাকে টেনে নিলাম। ঠিক আছে, টেনে নিয়ে যেটা দুটো সাইডে আমি ধরে নিচ্ছি সেইখানে আমি সেলাই করে নিচ্ছি। ঠিক আছে ফ্রেন্ড, দেখে নাও আবার আমি দেখিয়ে দিচ্ছি। এইখানে দুটো সেলাই করে নিলাম, হাফ ইঞ্চি দূরে একটা সেলাই করে নেব।
ঠিক আছে। তারপরে ফেব্রিকটাকে টেনে নেব, টেনে নিয়ে তারপরে দুটো আঙ্গুলে যেখানে আমি ধরেছিলাম দুটো ফেব্রিকটা দু সাইডে সেইখানে আমি সেলাই করে নিচ্ছি। ঠিক আছে, তাহলে আমার ফুলটা তৈরি হবে। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে আমি এটাকে সোজা করব। তো সোজা করে দেখবেন খুব সুন্দরভাবে তৈরি হয়। তো অবশ্যই আপনারা বুঝতে পারবেন কিভাবে সেলাই করছি। দেখে নাও ফ্রেন্ডস, এরকমভাবে আমি সম্পূর্ণ ফেব্রিকগুলো সেলাই করে কমপ্লিট করে দেব, ফুলগুলো তৈরি করে দেব। দেখে নাও এখানে আবার আমি সেলাই করে নিচ্ছি, দু সাইডে আমি এখানে সেলাই করে দিলাম, দুবার মধ্যে সেলাই করে দেব। ঠিক আছে, হয়ে গেছে দেখে নাও। তারপরে আমি এই যে বুড়ো আঙ্গুলের মধ্যে নিয়ে নিচ্ছি, এখানে মাঝে 1/2 ইঞ্চি এখানে আমি সেলাই করে দিলাম। সেলাই করে আমি দু সাইডে যেটা সেলাই করেছিলাম সেখানে আমি একবার সেলাই করে নিচ্ছি টেনে পরে কাপড়টা। ঠিক আছে, এরকমভাবে সবগুলো কমপ্লিট করে নিতে হবে সেলাই করে। ঠিক আছে ফ্রেন্ডস, যদি না বুঝতে পারছেন তাহলে অবশ্যই কমেন্ট করুন, আমি আপনাদেরকে আবার বোঝাবার চেষ্টা করব। এরকমভাবে সেলাই করে আমি পুরোটা কমপ্লিট করে দেব। এই ফুলটা তৈরি করতে খুব ইজি এবং খুবই সুন্দর লাগে দেখতে। তো অবশ্যই আপনারা যদি একবার বুঝে নিন তাহলে আপনাদের কোনো অসুবিধা হবে না, খুব সুন্দরভাবে আপনারাও তৈরি করে নিতে পারেন। ঠিক আছে ফ্রেন্ডস, দেখে নাও আমি সবগুলো কমপ্লিট করে নেব এরকমভাবে। আর এই সাইডে আমার সোজা অংশ। ঠিক আছে, এরকমভাবে সোজা করে নিতে হবে। তারপরে এটাকে আমি সেলাই করে বসিয়ে দেবো, পুরোটা কমপ্লিট করে নিই তারপরে আমি সেলাই করে বসিয়ে দিচ্ছি। দেখে নাও এখানে গোল্ডেন কালারের আমি মতি নিয়ে নিয়েছি। তারপরে এটাকে আমি ফুলের মধ্যে মাঝে বসিয়ে দেবো। ঠিক আছে, সেলাই করে। তো আমি দেখে নাও এই যে ফুলটা নিয়ে নিলাম, এরকমভাবে নিয়ে পরে আমি এখানে প্রথমে সেলাই করে নিচ্ছি। একবার ছুঁচটাকে ঢুকিয়ে সেলাই করে নেব, তারপরে এটার মধ্যে মতিটাকে ঢুকিয়ে সেলাই করে নেব। ঠিক আছে ফ্রেন্ডস, একটু ভালোভাবে আপনারা দেখে নিন তাহলে বুঝতে পারবেন। এরকমভাবে একবার সেলাই করে তারপরে মতিটাকে ধরে পরে আমি এখানে ঢুকিয়ে দিচ্ছি। ঠিক আছে, এরকমভাবে। তারপরেটাও আমি ওইরকমভাবে সেলাই করে নেব। একটু ভালোভাবে ফুলগুলো বসিয়ে নিচ্ছি। ঠিক আছে, আর তারপরে যেমন এটা রাউন্ড দেওয়া আছে সেরকম করে আমি রাউন্ড করে বসিয়ে দেব। ঠিক আছে ফ্রেন্ডস, চারিপাশে। তারপরে দেখে নাও এই যে সুতোটা আমি বের করে দিলাম এইদিকে, তারপরে এইখানটায় দেখে নাও এরকমভাবে আবার আমি সুতোটাকে উঠিয়ে দিলাম সেলাই করে, আর এইখানটায় আমি একটা মতি দিয়ে দিলাম দেখে নাও, আর নিচের দিকে বের করে দিলাম, আবার নিচের থেকে উপরে আমি আরবার সেলাই করে দিলাম, তারপরে একটা মতি নিলাম, নিয়ে পরে সেলাই করে দিলাম, তারপরে নিচের দিকে এরকমভাবে বের করে দিলাম। ঠিক আছে, যেখানে শেষ হবে সেখানে অবশ্যই এরকমভাবে গিট দিয়ে সেলাই করে নেবেন, কমপ্লিট করে দেবেন। হয়ে গেছে। ঠিক আছে, দেখে নাও ফ্রেন্ডস, তারপরে সম্পূর্ণ এই ফুলগুলো আমি পুরোটা কমপ্লিট করে দেবো। এরকমভাবেই আমি এক একটা পর এক একটা মতিগুলো বসিয়ে পরে সেলাই করে নেব। ঠিক আছে, তো আমি পুরোটা সেলাই করে কমপ্লিট করে দিই। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এখানে আমি পুরোটা কমপ্লিট করে দিলাম সেলাই করে। ঠিক আছে ফ্রেন্ডস, ফুলগুলো খুব সুন্দর তৈরি হয়েছে। তারপরে এখানে দেখে নাও কয়েকটা পাট্টি নিয়ে নিচ্ছি, 3 ইঞ্চি চওড়া নিয়ে নিচ্ছি। তারপরে এগুলো 3 কোণার মতো এরকমভাবে করে তারপরে সেলাই করে নিচ্ছি। সব পাট্টিগুলো আমি 3 কোণার মতো করে পরে সেলাই করে নেব। ঠিক আছে, এগুলো আমি ফুল তৈরি করব মাঝে ডিজাইন দেওয়ার জন্য। তো অবশ্যই এরকমভাবে আমি পুরোটা কমপ্লিট করে নেব সেলাই করে। দেখে নাও ফ্রেন্ডস, এখানে আমি সবগুলো কমপ্লিট করে নিলাম। তারপরে আমি এক্সট্রা ফেব্রিকগুলো কাটিং করে নেব, এরকমভাবে শেপ করে নেব। ঠিক আছে, সবগুলো কাটিং করে আমি শেপ করে নিচ্ছি।
দেখে নাও ফ্রেন্ডস হয়ে গেছে। তারপরে দেখে নাও এই যে আমার কণাটা আছে, কণাকণি দুটো আমি ধরে নিচ্ছি, ঠিক আছে। এরকমভাবে সেলাই করে নেব, তারপরে ফুল তৈরি হবে, ঠিক আছে। তারপরে দেখে নাও এই যে আমি এরকমভাবে আঙ্গুলটাকে এখানে ঢুকিয়ে নিলাম, তারপরে আমি কণাকণি ধরে পরে সেলাই করে নিচ্ছি। কণাটা দুটো কণা একসাথে ধরে পরে সেলাই করে নিতে হবে, ঠিক আছে। এরকমভাবে ধরে পরে সেলাই করে নিতে হবে, সবগুলো আমি এরকমভাবে সেলাই করে নিচ্ছি, ঠিক আছে ফ্রেন্ডস। দেখে নাও ফ্রেন্ডস আমি এখানে সবগুলো সেলাই করে কমপ্লিট করে দিলাম, হয়ে গেছে, ঠিক আছে। তারপরে এইগুলো আমি ফুল তৈরি করব, তো আমি সুতোগুলো কাটিং করে নিচ্ছি, সব সুতোগুলো কাটিং করে বাদ দিয়ে দেব, ঠিক আছে। তারপরে আমি এক একটা পর এক একটা কলিগুলো নিয়ে নেব, তারপরে ওইগুলো সেলাই করে নেব, ঠিক আছে। প্রথমে আমি ডরিটাকে সেলাই করে নিই, তো এখানে 2 সুতের মতো আমি এখানে সেলাই করে নিচ্ছি ডরিটাকে। তো অবশ্যই আপনারা এরকমভাবে সেলাই করে নেবেন, ঠিক আছে ফ্রেন্ডস। তারপরে আমি এটাকে কাটিং করে নেব, কেটে পরে এটাকে সুই সুতো দিয়ে পাল্টে নেব, ঠিক আছে ফ্রেন্ডস। আমি অন্যান্য ভিডিওগুলোতে দেখিয়ে দিয়েছি কীভাবে ডরি তৈরি করে নিতে হয়, তো এখানে আমি সেলাই করে নিচ্ছি। সেলাই করে এটাকে ব্যাক অংশ দিয়ে আমি সুইচটাকে ঢুকিয়ে দেবো ভিতর সাইডে। তারপরে এই ফেব্রিকটাকে পাল্টে আমাকে সোজা করে নিতে হবে, এরকমভাবে আমি সোজা করে নেব, ঠিক আছে। তো আমি পুরোটা কমপ্লিট করে দিচ্ছি সোজা করে এরকমভাবে, ঠিক আছে। দেখে নাও আমি টেনে বের করে দিলাম, হয়ে গেছে। দেখে নাও আমি তারপর দেখে নাও এই যে ফুলগুলো দিয়েছি সেরকম আমি ধরে পরে আমি এটা সবগুলো আমি সেলাই করে নেব, জয়েনিং করে দেব সেলাই করে, ঠিক আছে। সুতো দিয়ে সেলাই করে আপনারা কমপ্লিট করে নিতে পারেন এটা, ঠিক আছে। তো আমার এটা লেট হয়ে যাচ্ছিল, তো আমি তাড়াতাড়ি করে সেলাই করে নিচ্ছি সেলাই মেশিন দিয়ে। তো পুরোটা আমি সেলাই করে একটু ভালোভাবে আমি জয়েনিং করে দিচ্ছি, অবশ্যই আপনারা ভালোভাবে সেলাই করে জয়েনিং করে দেবেন, ঠিক আছে ফ্রেন্ড। হয়ে গেছে, দেখে নাও সুতো আমি কাটিং করে নিলাম। তারপরে দেখে নাও এটার মধ্যে আমাকে লটকান তৈরি করে নিতে হবে। তো আমি 3 কোণার মতো কাপড়টা আমি কেটে রেখেছিলাম ওই সাইজেই, তো আমি অবশ্যই আমি 3 কোণার মতো করে পরে এটাকে লটকান তৈরি করে নিচ্ছি, ঠিক আছে। দেখে না ফ্রেন্ডস এখানে আমি 2টো লটকান তৈরি করে আমি ফুলের মধ্যে দিয়ে দেব, ঠিক আছে। তো আমি এক্সট্রা ফেব্রিকগুলো কেটে বাদ দিয়ে দিলাম, দেখে নাও হয়ে গেছে। তারপরে দেখে নাও এগুলো আমি সোজা করে নেব, আমি সোজা করে তারপরে এটা ফুলের মতো এরকমভাবে তৈরি করে আমি এটাকে নিচের মধ্যে এরকমভাবে রেখে পরে সেলাই করে নেব, ঠিক আছে। এই যে ব্যাক অংশ দিয়ে আমি সেলাই করে নিচ্ছি, তো এরকমভাবে অবশ্যই সেলাই করে নেবেন। সেলাই করে তারপরে আমি কোমরের মধ্যে এটাকে সেলাই করে বসিয়ে দেব ব্যাক অংশে, ঠিক আছে। দেখে নাও এখানটায় আমি সেলাই করে নিচ্ছি, সুতো আমি কাটিং করিনি, ওটার মধ্যে আমি সেলাই করে এরকমভাবে ঢুকিয়ে পরে সেলাই করে নিচ্ছি, তাহলে সুবিধা হবে, ঠিক আছে। তো অবশ্যই এরকমভাবে সেলাই করে নেবেন আপনারা। তারপরে আমি সুতোটাকে কাটিং করে নেব, হয়ে গেছে। দেখে নাও খুব সুন্দরভাবে আমি ফুল তৈরি করে নিয়েছি। ফুলের মাঝে অবশ্যই একটা কোনো স্টোন কিংবা মতি দিয়ে দেবেন, তাহলে খুব সুন্দর লাগবে। তারপরে দেখে নাও এখানে আমি লটকান তৈরি করব, ঠিক আছে। তো এখানে আমি 3টা কড়ি নিয়ে নিয়েছি, 3টা কড়ি নিয়ে পরে এটাকে আমি সেলাই করে নেব, ঠিক আছে ফ্রেন্ডস। তো অবশ্যই আমি ভালোভাবে সেলাই করে জয়েনিং করে দিচ্ছি। আমি সোজা অংশটাকে ভিতর সাইডে করে দিয়েছি আর ব্যাক পার্ট দিয়ে আমি সেলাই করে নিচ্ছি, ঠিক আছে ফ্রেন্ডস। তো অবশ্যই এরকমভাবে সেলাই করে নিলাম। আর তারপরে এই যে 3 কোণার মতো আমি করে নিচ্ছি পট্টিটা, তো আমি ডরিটার মধ্যে সেলাই করে নিচ্ছি, ঠিক আছে ফ্রেন্ডস। তো অবশ্যই আমি এরকমভাবে সেলাই করে নিলাম, দেখে নাও হয়ে গেছে। তারপরে এটাকে আমি কাটিং করে দেবো এক্সট্রা ফেব্রিকটা, তারপরে দেখে নাও আমি সোজা করে নিচ্ছি। তারপরে দেখে নাও এই যে লটকানটা আমি তৈরি করেছিলাম সেই লটকানটার মধ্যে আমি এরকমভাবে ফুলটাকে নিয়ে পরে সুই সুতোটা আমি ভিতর সাইডে দিয়ে এইখানে বের করে নিচ্ছি, ঠিক আছে ফ্রেন্ড। বের করে আমি এইখানটায় সেলাই করে নিচ্ছি ভালোভাবে। তো আমি সেলাই করে তারপরে সুই সুতোটাকে কাটিং করে দেবো, ঠিক আছে। তো অবশ্যই এরকমভাবে আমি কাটিং করে দিলাম, দেখে নাও। তারপরে আমি আরেকবার গেট দিয়ে তারপরে আবার আমি 3টা করে নিয়ে তারপরে এখানে সেলাই করে নিচ্ছি ভালোভাবে, ঠিক আছে। ব্যাক অংশ দিয়ে সেলাই করে নিচ্ছি, ঠিক আছে ফ্রেন্ডস। তারপরে আরেকটা লটকান তৈরি করব। তো অবশ্যই আমি 3 কোণার মতো যে ফেব্রিকটা কেটে রেখেছি সেটা আমি লটকানটাকে এখানে সেলাই করে নেব, ঠিক আছে। তো এই যে দেখে নাও হয়ে গেছে সেলাই করা।
তারপরে আমি এটাকে সুতো কাটিং করে এক্সট্রা ফেব্রিকটাকে কেটে বাদ দিয়ে দেব। তারপরে সোজা করে নেব। সোজা করে তারপরে আমি সুতোটাকে ভিতর সাইডে ঢুকিয়ে পরে তারপরে আমি ফুলটাকে এরকমভাবে তৈরি করে নিচ্ছি খুব সুন্দরভাবে। তারপরে এখানে আমি সুতো কাটিং করে নেব সেলাই করে। ঠিক আছে, হয়ে গেছে। দেখে নাও লাটকানো আমি খুব সুন্দরভাবে তৈরি করে নিলাম। দেখে নাও ফ্রেন্ডস, খুব সুন্দর হয়েছে। তো এরকমভাবে আমার ব্লাউজটা তৈরি হয়ে গেছে। দেখে নাও এখানে আমি স্টোন দিয়ে দিয়েছি মাঝে। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো? অবশ্যই ভালো লেগে থাকবে, লাইক করুন, শেয়ার করুন।